সারি দে সারাই স্যার আসসালামু আলাইকুম। বারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন যে এক সপ্তাহ আগে মুন্সিরহাট এলাকায় হানিফ মিয়ার স্ত্রী গলায় ফাঁস দিয়ে মারা যায়। আসলে এখান থেকে আমরা যা জানতে পেরেছি যে আগে এই মোহাম্মদ হানিফ মিয়া কৈতুরী বেগমকে এমন ভাবে শারীরিক নির্যাতন করেছে, সেই নির্যাতন আপনার হৃদয়কে নাড়া দিবে। আমরা আসলে জানবো যে কিভাবে এই কৈতুরীর উপর কি রকম অমানসিক নির্যাতন চালানো হয়েছে সে বিষয়ে কথা বলবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। স্যার ঘরে বইয়ে ভাত খাইতেছি আমার ঘর হলে এখান থেকে 3-4টা ঘরের পর আমার ঘর, সেইখানে বইয়ে ডাকচিক্কু শুনতেছি কৈতুরীর যে এইভাবে চিল্লাইতেছে আর ওর স্বামী মারতেছে। আমি ভাতটা থুইয়া সাথে সাথে যে রাস্তায় কি হইতেছে আমি সাথে সাথে ওইখান থেকে চললেই দেখতেছি এখানে বসিয়া হানিফ যে আচরণ করতেছে, বোর সাথে যে মারতেছে, এটা মানুষ ওভাবে মারলে বাঁচে না। ওইভাবে মানুষ যদি মারে তবে কোনো মানুষই সে বাঁচতে পারে না। সেই অখাদ্য ভাষায় সে মানে এমন জুলুম, এমন অত্যাচার হানিফা তার বউর উপরে করছে এখানে বসিয়া। খুব আচরণ খারাপ। আমার শালক আছে জালাল, এবং জালালের ওয়াইফ স্ত্রী, সেরা আসে প্রথম ফিরাইতে পারে না পারার পরে আমি এখানে আসছি। আসার পরে হানিফারে কয়েকবার ঠেললে এখানে নিয়ে আসছি। আমি বলতেছে যে তুমি এখান থেকে সরে যাও, তুমি যদি না যাও তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবো। আমি কই হানিফ, এইভাবে একটা মানুষ বা একটা মেয়ে দূর থেকে আসছে, একটা জোরের ভাই না এখানে বা কোনো একটা আত্মীয় স্বজন নাই, তোরা যে এইভাবে মারো, মেয়েটা তো মারা যাবে, মারলে তোর কি? এভাবে আচরণ করছে। এবার ধরিয়ে পাছা মারছে, সাথে সাথে মেয়েটায় প্রস্রাব করে দিয়েছে। এবার আমি কই তুই ফাঁসি কাস্টে ঝুলবি, তুই যে আচরণ করাতেছো তুই কিন্তু ফাঁসি কাস্টে ঝুলবি, তুই এই মেয়েটার আর মারিস না, ওরে ভালো লাগবে না তো ওরে বাপের বাড়ি পাঠাই দে, তবু ওরে এইভাবে মারিস না। নাহলে ও যদি কোনো অপরাধ করে থাকে, এলাকার 2-4 জন বলাইয়া মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাদের ডাকিয়া যে ও একটা অপরাধী, ও খারাপ, তাদের কাছে একটা বিচার দে এবং তাদের কাছে বল, কিন্তু মেয়েটার ওভাবে মারিস না। স্যার আমাকে একটা ধাক্কা দিয়েছে, ও ধাক্কা ছিল আমি কোহে ব্যথা পাইছি। আমার শালক হলে ক্যান্সারের রুগী, সেখানে পেট ফাড়া, পরে একটা ধাক্কা দিয়েছে, না পারি আমি লাস্টে চলে যাওয়া দিয়েছি। পরে মানে হানি পরে আটরগুলি উড়ে নিয়ে ওইখানে একটা পাকা শান আছে, এমন জোরে ফালাইছে আমি তো বুঝছি ওই সময় মারা গেছে। তখন আমি 2 চোর পানি ছাড়িয়ে দিয়ে আসতে বাজার চলে গেছি। দেখতেছি আমার কথা কমান সে মানে না, মানে কারো কথাই সে মানে না। তার চাচা মানিক 5টা মার্ডার করছে এবং মানিকের বাবারে নিজেই মানিক মার্ডার করছে। সে বাইরে পড়লে হানিফা এর মধ্যে পদ্মাশুলি ডাকাতি করে, সেখানেও কিন্তু সে ধরা খাইছিল। মানে সে এতটা অপরাধী, এতটা খারাপ, স্যার বলায় কোনো প্রকাশ করা যাবে না। এর মধ্যে শোনা মানে হানিফ বাজারের কাছে কইতেছে যে আমার ওয়াইফে বিষ খাইছে, তাতে একটা গাড়ি সংগ্রহ করে। আমি একটা গাড়ি ঠিক করে দিচ্ছি, সোজা কথা আমি গাড়ির সাথে গেছি। যাওয়ার পর আমার একটু কাজ ছিল, আমি ওখানে নামাই দিয়ে আমি চলে এসেছি। কিছুক্ষণ পর শুনি যে হানিফের ওয়াইফ মারা গেছে। যেদিন মারা গেল ওই দিনকের ঘটনাটুকু কোন, এরপর আগে পিছির কথা কইবেন না, আগে ওই দিনের ঘটনা। প্রথম হইছে বমি করছে, এরপর আমার মাই কইছে আম্মু ওই মামারি বমি করে তুমি যাও। এবার আমি গেছি, যাইয়া বমি টমি করছে, সেই আমি ধুয়ে ফেলাই গিয়ে এরপর আবার ঘরে উঠেছি। তারপর আমি কই শহীদে তুমি সবার কি মারছে নাকি? না, সে সময় মারে না, এমনি বমি করছে। এরপর ফ্লোরে হুইছে, এর মধ্যে কতক্ষণ পর যাইয়া হানিফে আইয়া পিস্কুল দিয়ে একটা লাথি মেরছে। ওই একটা লাথি মারছে তো আমার খারাপ ব্যবহার করছে, ফিকে মারছে, আমি চলে গেছি। আপনি ওই বাসায় গেলেন? সে সময় ও আইনা লাথি মারছে যে তুই এখানে বেলকি ধরে শুয়ে রইছু কা। এরপরে আমি আইছি, হ্যাঁ আর ওদিকে আমি যাইনি, ওই যে খামার দিয়েছে। এরপর কি আমরা এই জায়গায় দৌড়ে দিতে আইছিলে? হ্যাঁ, দৌড়ে আইয়া এখানে পড়ছে। এই ঘটনাটা কি? ও দৌড়ে আইয়া পড়ছে মন তোর কয় এখানে তুই দৌড়ে আইলি কে? দৌড়ে আইছে কে? ওরে কি মারে প্রচন্ড মায়ের থেকে রক্ষা পাইতে? মানে মায়ের ডরে ছুটে এখানে বুড়ি, মানে মায়ের ডরবার মারতে আছে বাঁচার জন্য আপনার এখানে আসছে। এরপর এখান দিয়ে লই গিয়া এখানে আজকে খারাপ ব্যবহার করছে ওরে। এরপর আগ্রহ করে লই গিয়া এরপর ঘরে গেছে। আপনার এখানে বসে কি মারছে? এখানে বইয়া দড়ি পাচার মারছে, ওই যে মুতোডাল লাগে এই প্রসাব করিয়ে দিয়েছে। এইপরে কি বাসা আবার ঘরে লই গেছে? আপনি গেছেন এবার ঘরে? আমি যাইনি। আচ্ছা, ঘরে নেওয়ার পর কি সিরি হচ্ছেন যে ঘরে বই মারতে পারে? সিরি না, হে নিঃসমে মারতে আছে, কি বইলে মারতে আছে তো আমি জানি না। শব্দ পান আর কি এনে বই যে মারতে আছে। আচ্ছা, মাইরের পরে ওই মেয়েটারে বাঁচানোর জন্য শুনছি যে আপনি আপনার ঘরে আশ্রয় দিয়েছিলেন, এই সাইডে একটু বলেন দেখি। আগের দিন, হ্যাঁ, কিরকম আগের দিনের ঘটনা কি? আগের দিন এইরকম মারামারি হচ্ছে, দৌড়িয়েছে মন তোর আমি দুয়ার খুললে তাড়াতাড়ি মাছায় উড়েছি। সেই মাছ কয় এই আমার ঘর, তোর ঘর দিয়ে নামাই দে, নাহলে তোর ঘর ভাঙিয়ে ফেলাম। আমি কি পারলে তুই ফালা দি, এই কই তুই কোনো কথাই কবি না। মোরা বাইরে দুয়ার দিয়ে বই রয়েছি বাইরে।
এবার আসর তো আমি কেহিনে বই রয়েছে দুবার খুলবি ওরে বাইরবি এবার ওরে মারমু মুখে বেড়া তুই ওরকম রাগারাগি করিস না বাটটা খাইয়ে তুই দোকানে যা হেগের পর মিলেই জিলে আইসি বাটটাত খাওয়া গিয়া এই হেন্না গো মিলেই জিলেই দিয়েছে এরপর আর কোনো শব্দ নাই হেগের পর দিন আবার এই কেন্ন কেন্ন শুনছে ওই যে বললাম ফেরা বুঝি স্বামী স্ত্রী কিলে বাজাবাজি আপনি যতটুকু জানেন, আপনি তো এই যে মেয়েটা মারা গেছে কৈতুরি, তার ঘর আর আপনার ঘর তো একদম পাশাপাশি, আপনি যতটুকু জানেন তার থেকে কৈতুরিরে তার স্বামী হানিফ মারিয়ে ফেলাইছে, পিড়িয়ে মারছে, এইটাই কি আপনার কাছে মনে হয়? এত বুঝি যে পিড়াইছে তার জন্যই মারা গেছে। আচ্ছা, এই পরে যে গাড়িতে নিয়ে যখন হাসপাতালের দিকে যায়, আপনি এই ঘটনা জানেন? ওই আমার বাইর আমি আর বাচ্চা